আসসালামু আলাইকুম। আমি নির্বাচন কমিশনারের কাছে আমার একটি আইডিয়া আমি বলতে চাচ্ছি। দেখেন আইডিয়াটি ভালো লাগে কিনা। যাই হোক, আমাদের একটি সুন্দর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রচুর পরিমাণে জনশক্তি, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য অনেক সহযোগী দরকার। আমার যা সত্য সেটা আমরা জানি, আমাদের এত জনশক্তি নেই, কিন্তু আমাদের যা আছে এদেরকে নিয়ে আমরা সুষ্ঠুভাবে সফল একটা নির্বাচন করতে পারি কিনা, এটাই হলো বড় কথা। তাহলে দেখেন, বাংলাদেশে একদিনে যদি আপনি সারা বাংলাদেশে নির্বাচন করেন, তাতে আমাদের প্রচুর লোকের জনশক্তির দরকার, আইন শৃঙ্খলা বাহিনীর দরকার। এদেরকে আপনাকে ভাগ ভাগ করে সব কেন্দ্রের মধ্যে দিতে হবে। তাহলে সুতরাং যদি আপনি একদিনে বাংলাদেশে সব ভোট না করে, যদি বাংলাদেশে মোট 8টি বিভাগ, এই 8টি বিভাগকে আপনি যদি তিনবারে পৃথক পৃথকভাবে যদি ভোট করেন, তাহলে আপনি দেখা যাবে যে এর থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। যেমন আপনার যে বাংলাদেশে 8টি বিভাগ, প্রথম সপ্তাহে 3টি, দ্বিতীয় সপ্তাহে 3টি এবং তার পরবর্তী সপ্তাহে 2টি। এভাবে যদি আপনি পৃথক পৃথকভাবে ভোট করেন, আমাদের যে জনসংখ্যা, জনবল আছে, যে 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 আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা প্রথম একদিনের যেই লোকগুলো, এরা প্রথম সপ্তাহে 3টি বিভাগে তাদেরকে সকলকে প্রয়োগ করা যেতে পারে। তাতে আমাদের একটা শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক, মিডিয়া সবাই সেখানে থাকবে, যাতে এই নির্বাচন আপনি নস্যাৎ করতে পারবে না কেউ। কারণ আপনার বিপরীতে যদি আপনার চাইতে শক্তিশালী হয়, তা সুতরাং তাদেরকে আপনি ঠেকাতে কষ্ট হবে। সুতরাং তাদের চাইতে যদি আপনি শক্তিশালী হন, তাহলে তাদেরকে ঠেকাতে কোনো অসুবিধা হবে না। এরপরেও আরেকটা ব্যাপার আছে, আপনি দেখেন, এই ভোটের একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটবে, যা খুব আকর্ষণীয় হয়ে দাঁড়াবে। যেটা হলো যে প্রথম সপ্তাহে যে তিনটে রেজাল্ট হবে, এই 3টি রেজাল্ট একটা বড় প্রভাব ফেলবে দ্বিতীয় সপ্তাহে তিনটি বিভাগের রেজাল্ট, ভোটের উপরে। তখন আগের যে রেজাল্ট এর উপরে, এখানে তখন প্রার্থীরা তাদের অনেক কিছু পদক্ষেপ, কথা, সব কিছু, অনেক কিছুই জাতির প্রতি, জনগণের প্রতি অনেক কিছু চেঞ্জ করবে, এবং এর থেকে অনেক ভালো প্রার্থীও বের হয়ে আসবে, এবং এবং একটা প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে, সুষ্ঠু সুন্দর হবে। এছাড়া আমাদের প্রচুর জনবল থাকবে, কোনো দিকে কোনো ক্ষতি হবে না। আপনারা সকলেই জানেন, আমাদের বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে নির্বাচন কেন্দ্র দখল, ভোট চুরি, ভোট কেনা বেচা, বিপরীত প্রার্থীকে আক্রমণ, ব্যালট পেপার রেড বাক্স ও ডাকাতি। যাক, সুতরাং